ভোর থেকে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আবহাওয়া অফিসের তথ্য মতে সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু হয়েছে চট্টগ্রামে 203 মিলিমিটার। সেক্ষেত্রে একটু জানতেই চাই যে এখন আবহাওয়া কেমন, বৃষ্টি হচ্ছে কিনা, কত এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আপনি ঠিকই বলেছেন, চট্টগ্রামে রিমালের প্রভাবে গত রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা এখনও অব্যাহত আছে। মাঝখানে কখনো কখনো আসলে থেমে যাচ্ছে, কিন্তু বৃষ্টি অব্যাহত আছে। আপনি দেখছেন বৃষ্টির কারণে চট্টগ্রামে সাধারণত যেটা হয়, বৃষ্টি হলে পরে এখানে জলাবদ্ধতা তৈরি হয়, আজকেও সেটা হয়েছে। এবং রাত থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে সমস্ত নিচু এলাকা আছে, চকবাজার, কাতালগঞ্জ এবং আগ্রাবাদ সহ হালিশহর, বিভিন্ন জায়গায় আসলে পানি জমে গেছে। এবং বৃষ্টি কমার পর আসলে পানি নামতে শুরু করলেও যেখানে বেশি আসলে নিচু এলাকা সেখানে পানি জমে আছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাপাসগুলো এলাকায়। এখানে আপনি দেখছেন হাঁটু পরিমাণ পানি জমে আছে। অন্যদিকে রিমালের প্রভাবে সকালে চট্টগ্রামের বাইজিত এলাকায় দেওয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এবং যে বন্ধ ছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর গত 17 ঘন্টা পর, সেটা আজকে সকালে বিমান ফ্লাইট ওঠানামার কাজ শুরু হয়েছে। একই সাথে বন্ধ থাকা চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়েও যান চলাচল শুরু হয়েছে। তবে চট্টগ্রাম বন্দরে যে কার্যক্রম যে বন্ধ ছিল সেটা এখনো শুরু হয়নি। একটু আগে আমি চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুকের সাথে ধসের আশঙ্কা করা হচ্ছিল, পাহাড় ধসের, সেটি যারা পাদদেশে বাস করছেন পাহাড়ের বা এরকম ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করছেন, তাদের সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা সরানো হয়েছে কিনা? পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করছে তাদেরকে আসলে সরানোর জন্য গতকাল থেকে আসলে মাইকিং করছে, এবং জেলা প্রশাসক নিজেও অনেকবার সেখানে গিয়েছে। পাহাড়ের পাদদেশে যারা আছে, পাশাপাশি যারা স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা আছে, তারাও আসলে চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে আনতে। কিন্তু সর্বশেষ গতকাল রাতে প্রায় 2 শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটা জেনেছি, অনেকে আসলে জেলা প্রশাসকের সামনে সরে গেলে তারা কিন্তু আবার সেখানে গিয়ে আশ্রয় নেয়। তারা কিন্তু সর্বশেষ পরিস্থিতির জন্য প্রায় সময় অপেক্ষা করে। এই কারণে আসলে চট্টগ্রামে বারবার পাহাড় ধসে মানুষের হতাহতের ঘটনা ঘটে। এবং এবারও অনেকে আশঙ্কা করছেন, যদি বৃষ্টিপাত, আজকে যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে, এ পর্যন্ত গত 24 ঘন্টায় 203.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। যদি এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকে, আরও বেশি বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু পাহাড় ধসের যথেষ্ট আশঙ্কা আছে। এবং সে বিষয়ে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্টরা তৎপর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম থেকে রিমেল পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। চলে যাচ্ছি পরের